আজ শনিবার 5ই পৌষ 2024 সালের 21শে ডিসেম্বর, ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন। যদি তাও না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, আর এ সময় আপনাদের বাসি খাদ্য খাবার কম খেতে হবে। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন, সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। শনি মহারাজ কর্মফলদাতা, তিনি অবশ্যই আপনাদেরকে উপকৃত করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল বা মেরুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নিজের চাহিদা আগ্রহের দিকে একটু খেয়াল রাখুন, অপার সুখ লাভ করতে সক্ষম হবেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত করতে চলেছেন। আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তাহলে দেখবেন বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। যারা কোনো না কোনো মিডিয়া বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকবে। আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু চক্রান্ত হচ্ছে। চোখ কান খোলা রেখে এগিয়ে যান। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন, কোনো প্রবলেম নেই। অতিরিক্ত মদ্যপান করা থেকে বিরত থাকবেন। বাড়িতে কাজের দিদি, কাজের মাসি, কাজের মেয়ে আজ নাও আসতে পারে, তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন। পরিবারের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। পিতার রুক্ষ ব্যবহার আপনাদেরকে অসন্তুষ্ট করতে পারে।